সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি সবজি পোলাও তৈরি করব। খুবই মজার হয় খেতে। আর এখন যেহেতু কালারফুল টাইপের সবজি পাওয়া যায় অনেক রকমের, এটা দিয়ে তৈরি করলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। আজকে সবজি পোলাওর জন্য আমি এখানে কয়েক রকম সবজি নিয়েছি। বরবটি নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, ব্রোকলি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর একটা নিয়েছি হলুদ ফুলকপি। হলুদ ফুলকপিটা কিন্তু আমি প্রথমবার দেখলাম, আর দেখতে অনেক ভালো লাগছিল। এই তো সবজিগুলি আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নায় চলে আসলাম। প্রথমে প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলে কিন্তু আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে রাখছি। তারপর সেই তেলে আমি সবজিগুলি এখন ভেজে নিব। এখন এখানে আমি সবজির জন্য লবণ দিয়ে দিব। সবজিতে যেরকম লবণ লাগবে ওই লবণটা আমি এখানে দিয়েছি। পরে কিন্তু পোলাওর জন্য আবার আলাদা করে লবণ দিব। সবজিটা আমরা এখন ভেজে নিব। এখানে প্রায় হাফ সেদ্ধর মতো হয়ে যাবে। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন তেল থেকে তুলে নিব। একই তেলে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখানে এলাচ দিয়েছি, দারুচিনি দিয়েছি, তেজপাতা আর লবঙ্গ দিয়েছি। এখন মশলাটা পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে আমি এখানে পোলাওর চাল দিয়েছি। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি 2.5 কাপের মতো চাল দিয়েছি। এখন এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ করে। এখন চালটা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখানে আমি চালের জন্য যে পরিমাণ লবণ লাগবে ওই পরিমাণ লবণটা দিয়েছি। যেহেতু সবজিতে আমি কিন্তু আগে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। চালটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 2.5 কাপ চালের জন্য 5 কাপ পানি দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখানে কয়েকটা আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, আর কয়েকটা একটু ফালি করে দিয়েছি। তারপর আমি কিন্তু 5-7 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখন পানিটা অনেকটাই টেনে আসবে, তারপর এখানে ভেজে রাখা সবজিগুলি আমি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমরা এটা দমে রাখবো আমি 10-15 মিনিটের মতো। 15 মিনিট পরে ফিরে আসলাম। এখানে রাইসটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দিব। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে কিন্তু পোলাওর ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এই তো দমে রেখে দিব। এই তো আমাদের পোলাওটা কিন্তু হয়ে গেছে। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর ফ্লেভারটা এত সুন্দর আসছে। এখন আমি উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিব। যে কোনো পোলাওতে আমার বেরেস্তাটা খুবই ভালো লাগে। এই তো আমার তৈরি হয়ে গেল সবজি পোলাও। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।